বিগত কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার সাথে একটা ঐতিহাসিক বিজয় পেলাম এবং 2005 সালের পরে বাংলাদেশ জাতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে বিজয়ে আমাদের যতটুকু মাথা উঁচু হয়েছিল সে মাথাটা ততটুকুই নিচু হয়ে যায় যখন আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয় যে বাংলাদেশি জাতীয় দলের ক্রিকেটারকে পুলিশ কর্তৃক হয়রানি করা হয়েছে। এবং এটা আমাদের জন্য মানে জাতিগতভাবে লজ্জার কারণ। তো এ পর্যন্ত একটা বিষয় ইতিবাচক, যে ঘটনার পরে তদন্ত কমিটি হয়েছে, দুইজনকে সাসপেন্ড করা হয়েছে, একজন সোর্সকে সম্ভবত গ্রেফতারের প্রচেষ্টা চলছে। আমরা যেটা দেখতে পাই যে বাংলাদেশে কোনো তদন্ত কমিটি হলে এই তদন্ত কমিটি মেয়াদ মোটামুটি কিয়ামত পর্যন্ত চলতে থাকে। তো আমরা মানে ওই রকম কোনো তদন্ত কমিটি বা সেই প্রক্রিয়া দেখতে চাই না। আমরা চাই যে দ্রুততম সময়ে কি কারণে তাকে হেনস্থা করা হলো তার একটা স্বচ্ছ প্রতিবেদন দাখিল করা যেন হয়। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে এই যে হয়রানি, আজকে নাইম হাসান জাতীয় দলের ক্রিকেটার বলে পরিচিত মুখ বলে প্রভাবশালী মহল থেকে ফোন কল যাওয়ার পরে তাকে ছাড়া হয়, কিন্তু 8-10 জন সাধারণ নাগরিকের ক্ষেত্রে কিন্তু মানে এই ফ্যাসিলিটিটা নেই। তো এটা খুব ভালোভাবে প্রকাশ করে বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কি এবং এর জন্য দায়বদ্ধ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, এই যে একের পর এক বিশৃঙ্খল পরিস্থিতি, আইন শৃঙ্খলার অবনতি, দেশে এই এত খুন বেড়ে গিয়েছে, ধর্ষণ বেড়ে গিয়েছে, গুমের চেষ্টা দেখতে পাই, নাইম হাসানের জিনিসটাও কিন্তু গুমের চেষ্টা, পুলিশি হয়রানি। তো এই ব্যাপারে আসলে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা কি এটা যেন উনি ব্যাখ্যা করেন।